আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আইছি। তো এই ভিডিওটা হলো বনের মধ্যে মানুষে বন ভাত খায়, হেই ভাত খায়, হেই বন ভাতের একটা ভিডিও। তো মোরা সবাই বন ভাত খাবো, সেই জন্য সবাই একটু বনের দিকে চলে আইছি, একটু নদীর সামনে। তাই আজকে মগর কিছু সিম্পল রেসিপি আছে ভাত খাওয়ার, একালে বন ভাত খাইবে, সেই মানে বন ভাত একালে ভাতের একটা রেসিপি। তো সেই তুলনায় মোরা একটু রেডিমেড হইতে আসি। এই দেখতে আছেন মোর শালাবাবু, উনি আবার খুব পারদর্শী এই ব্যাপারে, রান্নাবান্না কন আর ধোয়া পোছা কন আর টানা খিসা কন। বন ভাত বা যে কোনো পিকনিকের আয়োজন করা হইলে ওনারে লাগবেই, কারণ উনি যেই কাজ করতে পারে সেইরকম কাজ কেউ করতে পারে না। তো ওনার অবদানটা বেশি আনলে। তো পাশেই গরু টরু আছে, গ্রামে গঞ্জের রাস্তাঘাটে যাওয়া হয় আর কি, একলে হেরমের। তো এই যে যারা সাথে সহযোগী আছে, এরা সবাই টুকটাক করে কাজ করতে আছে। কেউ চুলা বানানোর জন্য চুলার জন্য মাটি করতে আছে। এই জায়গায় মনে করেন যে চুলাটা বানানো হইবে, তো সেই চুলা বানাইতেছে এখন। তো কিছুক্ষণ পর চুলাটা তৈরি হয়ে গেছে কোনো রকম। কেউ কইছিল ইট লাগবে, ইট মিট যাই লাগুক হইয়া দিয়ে টিয়ে কোনো রকম করে বানানো রেডি হইতে আছে। তো ফাঁকে দিয়ে আমি আবার একটু পরিবেশের একটু ভিডিও টিডিও করতে আসছিলাম। তো সবাই এই যে একজনে চিংড়ি মাছ লইছে। তো করলার মধ্যে নাকি চিংড়ি মাছ দিলে করলা মজা হয়। তো এই পানে কিছু চিংড়ি মাছ চলে গিয়েছে, এই যে একজনে বসাই দিছি। মুই আবার ডিরেকশনের মধ্যে আনলাম সবার কে কী করবে না কইলে তো আবার হয় না। তো চুলা রেডি হয়ে গেছে, দেখেন ভাতও বসাইতে দিতে আছে, ভাত বসাই দিতে আছে। ওই যে মোর শালাবাবু কান ইনি আছে ধোয়া পাকলা যে যা লাগবে হ্যাঁ সব করার জন্যে। তো মোটামুটি সবাই প্রস্তুত। চুলাটা আগুন ধরাতে পারলেই মনে করেন যে ভাত হইয়া যাবে। তো মেলা দিন পর এরম মোরা বনভোজন করতে পারছি, কারণ শহরে থাকি মনে করেন যে ওই হয় না, কোনো কিছু মিলেই হয় না। তাই যেটা বলছিলাম যে রেসিপি যা আছে সিম্পলের মধ্যে, সেটা হইলো করলা ভাজি। আর এদিকে গরুর মাংস লইয়াইছিলে, গরুর মাংস করা হবে ঝাল, গরুর মাংস হুররা করবে আর কি। তো দেখি মোটামুটি ভালোই, গরুর মাংস পিসগুলোও ভালো হয়েছে, গোস্তটাও ভালো আসলে, একজনে কাটটা কুটটা রেডি করছে। তো অনেক কিছু পর চুলা গুতাইয়াও চুলার আগুনও তো ধরাইতে পারে নাই, হ্যাঁ সে মোর শালাবাবু আইয়া আবার চুলার আগুনটা ভালো করে ধরাইয়া দিয়েছে। তো হেনি আধ দেওয়ার পরই মাসাল্লাহ দিলে চুলায় আগুন ফাটাইয়া জ্বললে উঠছে। তো এরপরে ভাত, ওই করলা ভাজি কেউ কাটতে আসে, কেউ পিঁয়াজ মরিচ কাটতে আসে, মানে মনে করেন যে বেমালা। এই যে পানি দেখছেন, এককালে কাজের ছেলে, কাজ বলতেই সব কাজের জন্য সে পারদর্শী। খাবারের পানিটা আনিয়ে লাইছে সবার জন্যে, খাবার সময় পানি লাগবে। তো আমরা তো প্রথম মনে করছিলাম যে আগুন টাগুন ধরাইতে পারি না পারি, আর কিছু মানুষ আছে না এককালে শেষ মুহূর্তে আইবে, কবে যে মোর মুই কী করবো। তাই এইরকম মানুষও কিছু আইছিলে যারা আসলে মনে কাম করে নাই, খালি করতেছে। গরুর মাংসটা কালার দেখছেন এককালে ফ্যান্টাস্টিক, দেখলেই খাইতে মন চাইতে। তো খুবই সুস্বাদু একটা কালার আইছে। তো রান্না তো শুরু হয়ে গেছে প্রায় শেষের দিকে। গরুর মাংস ভাত হয়ে গেছে, ভাত হওয়ার পরে গরুর মাংসের ঝোলটা করা হইতেছিলে। তো বুনো বুনো ঝাল ঝাল গরুর মাংস, আর সাথে এই যে করলা ভাজিটা যে বলছিলাম। তো গরুর মাংসের সাথে প্রথম করলা ভাজি, তারপরে গরুর মাংস আর ভাত, এই নিয়ে মনে করেন যে একটা হুলস্থুল অবস্থা। এই করলা ভাজিটাও কাটা হয়ে গেছে, সুন্দর করে কাটিয়ে থুইছে। তো কাটা বাটা সব শেষ, এখন শুধু রান্না বাড়া আর খাওয়ান। তো রান্না প্রায় শেষ, রান্না বাড়া শেষ। তো রান্না বাড়া শেষে সবাই একসাথে করে গোসল করার একটা আমেজই অন্যরকম। গ্রামগঞ্জে পুকুরের মধ্যে গোসল মোসল করে এককালে মনে করেন যে নানা স্থানীয় অবস্থা। কেউ লাফিয়ে পড়ছে খালে, কেউ গোসল করছে, কেউ আবার কয় না গোসল করবো না। তো এর মধ্যে আর কি আনলাম। তো পরিবেশটা এত ভালো লাগছে যে আপনি করে না দেখে পারি না। তো এরকম অনেকেই আমরা খাইছি, অনেকেই আপনারা এরকম পিকনিক করেন বা আপনারাও জানেন, ভালোই লাগে এইসব এলাকায় পিকনিক করতে। তো গোসল টোসল করিয়া সবাই চিন্তা করলাম যে খাওয়া দাওয়া শুরু করি। সবাই খাওয়া দাওয়া করিয়া এরপর আল্লাহর নাম লইয়া সবাই নেমে গেছি। তো যারা যারা পিকনিক করেন বা করছেন, কীরকম লাগে আপনার কাছে এই অবশ্যই জানাইবেন। আমরাও আসি এই যে এরম খাইয়া দাইয়া সবাই রওনা করে যাইতেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ, পিকনিক ভালোই হয়েছে। আপনারা ঈদে কে কোন জায়গায় পিকনিক করছেন কমেন্ট করে অবশ্যই জানাইবেন। আর কার ঈদ কেমন কাটলো এইও জানাইবেন। তা আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।